আব্দুল্লাহ আল মামুন আপনি লিখেছেন মোহরে ফাতেমি কি সুন্নত? দেখুন, মোহরে ফাতেমি এটা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যে মোহর ধার্য করে সেটা সুন্নাত। কিন্তু এটা ছাড়াও মোহরের আরও সুন্নাহ আছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের তো মোহর ধার্য করেছেন, মোহর দিয়েছেন। সেক্ষেত্রেও তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেটাও সাব্যস্ত হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে যে মোহরে বিয়ে দিয়েছেন ঠিক একই মোহরে তিনি নিজে বিয়ে করেননি। সব বিয়ে এক এক বিয়ে এক এক রকম করেছেন। এজন্য মোহরটি মূলত যার যার সাধ্য অনুযায়ী দিবে। যাকে আল্লাহ তাআলা বেশি সাধ্য দিয়েছেন তিনি স্ত্রীকে বেশি দিবেন, আর যার কম আছে তিনি যেন বেশি দিতে বাধ্য না হন, মেয়ে পক্ষ যেন বাধ্য না করে সেটা খেয়াল করতে হবে। বাট সুন্নাহ হিসাবে শুধুমাত্র মোহর ফাতিমিকে ফিক্স করা এটা উচিত নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 480 দিরহাম। এই 480 দিরহাম যদি আপনি মোহর দেন সেটা যেমন সুন্নাত হবে। আবার উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মোহর ছিল 500 দিরহাম, কারোর ছিল উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলার মোহর ছিল 4000 দিরহাম। অতএব মোহরের ক্ষেত্রে বিভিন্ন রকমের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে। তবে 500 দিরহামের বেশি হওয়াটাকে অনেক উলামা ইকরাম বলেছেন মুস্তাহাবের খেলাফ, অর্থাৎ অনুত্তম। বাট সামর্থ্য যদি কারোর বেশি থাকে দিতে পারেন, এটা কোনো আবশ্যক বিষয় না যে তাকে এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। খোলাসা কথা হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর 480 দিরহাম ছিল। বর্তমান বাজার মূল্য হিসাব করে সেটা বের করে সেটাকে আপনি ধার্য করতে পারেন। আবার তার স্ত্রীগণকে তিনি মোহর দিয়েছেন কম বেশি, উম্মে হাবিবা ছাড়া অন্যদেরকে 500-র কাছাকাছি দিয়েছেন বিধায় সেটাও মোহরের সুন্নত হতে পারে।